5 নম্বরে ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা, যেই যুবককে কোন ধরনের সুশ্রী সুন্দরী বংশীয় মর্যাদা, দেখতে সুন্দর সুন্দরী সুশ্রী কোন নারী তাকে আহ্বান করলো, দাতহু তাকে উপকর্মের জন্য ডাকলো, আর ওই যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তঃকরণে ঢুকায়া ওই নারীর প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে বলল, ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ওই চ্যালেঞ্জের সময়, কঠিন মুহূর্তে যুবক যখন তার এমন কুপ্রস্তাব, সব ধরনের সুযোগ পাওয়ার পরেও যুবক যখন বলি ইন্নী আখাফুল্লাহ, আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। যেই যুবকটা এমন সুবর্ণ সুযোগ থাকার পরেও আল্লাহর ভয়ে নিজেকে গুটিয়ে রাখলো, এমন সুন্দরী সুশ্রী বংশীয় মর্যাদা সম্পন্ন নারীর প্রস্তাব পাওয়ার পরেও যখন নিজেকে গুটিয়ে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ওই যুবতীকে আরশ আজিমের ছায়া থেকে ছায়া দান করে দিবে। বড় কঠিন সময়, চ্যালেঞ্জের সময়, রাজুলুন দাতহু ইমরাতু জাতু মানসাবিন ওয়া জামাল, সৌন্দর্যের অধিকারী, বংশীয় মর্যাদার অধিকারিণী এমন কোন মহিলা যখন তাকে আহ্বান করেছে, তাকে ডেকেছে কুকর্মের জন্য, যে আসো চলো মিলিত হয়, যাকে কথা বলার সাহস নাই, যেই মেয়ে একে তো বংশীয় মর্যাদা, একেবারে দেখতেও সুন্দরী সুশ্রী, তাকে যে একটা কথা বলবো, সালাম দিব, হাই হ্যালো করবো, এই সাহসটা নাই, এমন মেয়ে যখন প্রস্তাব দিছে যে চলো অমুক গাছের নিচে যাই, একসাথে একত্রিত হই, চলো অমুক জায়গায় আমরা মিলিত হই, এমন কথা বলে, আর ওই যুবক বলে না, ইন্নী আখাফুল্লাহ, তুমি মনে করেছো চার দেওয়ালের মাঝে একত্রিত হব, মিলিত হব, গুনাহের ভেতরে লিপ্ত হব, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। দুনিয়ার হয়তো কেউ দেখছে না, কিন্তু কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা লিখে রাখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, সমস্ত কিছু সাক্ষী হয়ে যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে কুকর্ম করব ওই জায়গাটা সাক্ষী হবে, যেই হাত দিয়ে কুকর্ম হবে সেটা সাক্ষী হবে, যেই জবান দিয়ে খারাপ কথা বলা হবে সেটা সাক্ষী হবে। আমি এমন অপরাধে লিপ্ত হতে পারি না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এমন প্রস্তাব নাকচ করে দিয়ে যুবক যখন আল্লাহর পথে হাঁটা দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ওই বান্দা বান্দিকে আল্লাহ সুবহানাহু তাআলা আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবে। এই জন্য জেনা, ব্যভিচার এমন অপরাধ, পরস্পরে অবৈধ সম্পর্কের এই অপরাধ থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আজকে সমাজে জেনা ব্যভিচারের সয়লাব, জেনা ব্যভিচার সহজ হয়ে গেছে, বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিবাহর চেয়ে জেনা ব্যভিচার একদম সহজ, বিবাহকে আমাদের সমাজে কঠিন করে ফেলা হয়েছে। এজন্য অনেকাংশে আমাদের অভিভাবকরা পর্যন্ত দায়ী। কথা বলেন ঠিক কিনা? আমরা অভিভাবকরা চিন্তা করি, আমরা বাবারা চাচারা চিন্তা করি যে আমার ছেলে আমার সন্তান এখনই বিবাহ করবে, তার তো বয়সই হয় না, সে তো পায়ের উপর দাঁড়াই নাই এখনো পর্যন্ত, সে তো কোনো ইনকামই করে না, আমার ছেলেকে এখনই বিবাহ করাবো, এই কথা বলে 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 সন্তানকে আপনি বিবাহ দিতে দেরি করলেন। ওই সন্তান যদি গুনাহের কাজ করে, ওই সন্তান যদি জিনা ব্যভিচার করে, আপনার অগোচরে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, সেটার দায়ভার আপনার ওই বাবা চাচাদেরকেও নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার দায়ভার নিতে হবে। সুতরাং বিবাহটাকে সহজ করেন, বিবাহটাকে একেবারে সহজ করে দেন। যুব সমাজকে, যুবতীদেরকে গুনাহের হাত থেকে বাঁচান, জেনা ব্যভিচারের হাত থেকে বাঁচাতে হবে। আমার ভাইয়েরা, ওই যুব সমাজকে গুনাহ থেকে বাঁচাতে হলে বিবাহটাকে সহজ করে দিতে হবে। জেনা ব্যভিচার সহজ হয়ে গেছে, অথচ নবীদের সাহাবীদের বিবাহ হতো অনাড়ম্বর, সেখানে কোনো ধরনের আয়োজন আচার অনুষ্ঠান এ ধরনের কাঠিন্যতা ছিল না। নবীজির এক সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একেবারে খাটো বর্ণের ছিলেন, তেমন চেহারা সুন্দরও ছিল না, সবসময় হতাশ অবস্থায় বসে থাকতেন, সবসময় পেরেশান অবস্থায় থাকতেন, মসজিদের ভেতরে নিজেকে সবসময় ছোট করে বসে থাকেন। নবীজি ডেকে বলেন, জুলাইবিব তোমার কি খবর, কেমন আছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজেকে নিয়ে এতটাই পেরেশান থাকি যে আমার মনে হয় বৈবাহিক জীবন নাই, আমার সঙ্গী মনে হয় কেউ হবে না। মদিনার কোনো নারী আমার বৈবাহিক জীবনে আসবে, আমার বিবি হবে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে ডেকে বলেন, জুলাইবি চিন্তা করো না, টেনশন করো না, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটিকে তোমার বউ বানিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবচেয়ে সুন্দরী সুশ্রী এক মেয়ের সন্ধান নিলেন। তার বাবাকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম। আল্লাহর নবীর এই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিবাহের পয়গাম পাঠালেন ভালো কথা, কিন্তু ছেলের পরিচয় সম্পর্কে একটু জানান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবী শোনো, ওই যে মসজিদের কোণায় বসে থাকে আমার সাহাবী জুলাইবিবের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনা মাত্রই ওই আনসারী সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অর্ডার দিয়ে থাকেন, হুকুম দিয়ে থাকেন, তাহলে কোনো কথা নাই। আর যদি আমাদের এখতিয়ার দিয়ে থাকেন, যদি পরামর্শ করার সুযোগ আমাদের থাকে, যদি আমাদের একটু বোঝার সুযোগ থাকে, তাহলে আমার মন চায় আমি আমার মেয়ে এবং মেয়ের মায়ের সাথে আমি একটু পরামর্শ করব। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন। ডাক দেওয়ার বিবিরে, আমাদের আদরের দুলালি, আমাদের কলিজার টুকরা মেয়ের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পয়গাম পাঠিয়েছি, আমাদের পরামর্শ করে জানাতে হবে আজকের মধ্যেই। আল্লাহ নবীর সাহাবী এমন কথা বলার পরে তার বিবি ডাক দিয়ে বলে, ছেলেকে আমাদের পরামর্শ সুন্দরী সুশ্রী মেয়েটির জন্য কোন ছেলের বিবাহের পয়গাম এসেছে? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ দেওয়া হলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে শুনতে তেমন সুন্দর না, উচ্চতাও তেমন বেশি না। এমন একজন সাহাবীর কথা শুনি ওই মেয়ের মা ডাক দিয়ে বলে, স্বামী গো, যদি আল্লাহর নবী আমাদের এখতিয়ার দিয়ে থাকে, তাহলে আমরা একটু বুঝে শুনে জানাতে চাই, আমরা এই মুহূর্তে আমাদের আদরের সন্তান কলিজার টুকরাকে একজন এমন অখ্যাত অচেনা সাহাবীর কাছে দিতে চাই না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী স্বামী আর স্ত্রী এমন কথোপকথন যখন হয়, পর্দার ওপার থেকে আদরের সন্তান কলিজার টুকরা সব কথাগুলো শুনলেন। ডাক দিয়ে বলেন, মা গো, বাবা গো, তোমরা কি পরামর্শ করছো? কার প্রস্তাবটা নাকচ করছো? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রাজি, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম পাঠিয়েছেন, এমন পয়গামকে নাকচ করতে পারি না। আল্লাহর নবীর এমন প্রস্তাবটাকে অস্বীকার করতে পারি না। আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী যেই সাহাবী জুলাইবিবের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে, আমি ওই সাহাবীর বিবি হওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মা আর বাবাও রাজি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে গেল, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিবাহের আয়োজন হলো। আল্লাহর নবীর অন্য সাহাবীদেরকে বলে সামান্য মহরণা ধার্য করে ছোট্ট পরিসরে আল্লাহর ঘর মসজিদে বিবাহের আয়োজন হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জওয়ান সাহাবী নিজেকে তুচ্ছ মনে করার কারণে, নিজেকে ছোট করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দেওয়ার কারণে ওই সাহাবীর মর্যাদা দুনিয়ার জমিনে বেড়ে গেল। মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা তার বিবি হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মাস পেরোতে না পেরোতেই জিহাদের দামামা বেজে গেল। আল্লাহ নবীর সাহাবারা জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি, আমার মন চায় আমিও জিহাদের ময়দানে যাব, আমিও জিহাদের ময়দানে শরীক হয়ে হয়তো শহীদ হব, আল্লাহর তৈরি জান্নাতে যাব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বিবি ডাক দিয়ে বলে, জুলাইবিব, আল্লাহ নবীর অন্য সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছে, আপনি না গেলেও তো পারেন। নবীজির সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবিরে, যেখানে বিশ্ব নবী জিহাদের ময়দানে মার খাবে, দুশমন দ্বারা আক্রান্ত হবি, আমি জুলাইবিব আমার সুন্দরী সুষ্টি মেয়ে নিয়া, আমি জুলাইবিব সুন্দরী সুষ্টি বিবি নিয়া ঘরের ভেতরে থাকবো, এটা হতে পারে না। দাও আমার অস্ত্রটা আমাকে দিয়ে দাও, আমিও জিহাদের ময়দানে যাব, আল্লাহর নবীর সাহাবীদের সাথে লড়াই করতে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, দুশমনের বিরুদ্ধে লড়াই করলেন, মোকাবেলা করলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর জমিনে দিন কায়েমের লড়াইয়ে তিনি অবতীর্ণ হয়ে গেছেন। নবীজির মুজাহিদ সাহাবীদের সাথে জিহাদের ময়দানে শরীক হলেন। শুধুমাত্র শরীক হলেন তা নয়, যুদ্ধ যখন শেষ হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা যাও যাও আমার প্রাণের সাহাবী জুলাইবিবের সংবাদটা নিয়ে আসো। জিহাদের ময়দানে নবীজির অন্য সাহাবীদেরকে শহীদদের তালিকা করা হলো। তালিকা করতে করতে এক পর্যায়ে মাঠের কিনারায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত দেহটা পড়ে থাকতে দেখা গেল। ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী জুলাইবিব আর দুনিয়াতে নাই। দুশমনের অস্ত্রের আঘাতে শহীদ হয়ে গেছি। জুলাইবিব দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর পথে বাড়ি জমায়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, সরকারে তো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে নিলেন। তিনি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার এই সাহাবী নিজের জীবন কোরবান করে দিয়েছে। আমার সাহাবী নিজের জান কোরবান করে দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের বুকে বাড়ি জমায়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী স্বয়ং নিজ হাত তুলে জুলাইবিবের জন্য দোয়া করলেন, রাব্বুল আলামিন জুলাইবিব আমার অংশ, আয় আল্লাহ আমি জুলাইবিবের জন্য আপনার দরবারে দোয়া করছি, জুলাইবিবকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যৌবন বয়সী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন বিলীন করে দিয়েছেন। অনাড়ম্বর পরিবেশে বিবাহ হয়ে গেল। দুনিয়ার জমিনে সুন্দরী সুশ্রী বিবি পেয়ে গেলেন। জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিবাহ ছিল অনাড়ম্বর, আনুষ্ঠানিকতা ছিল না। এজন্য আপনাদের এই খানখানাপুরের মুসলমানদেরকে বলতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, বিবাহটাকে সহজ করেন, জেনা বেবিচারের রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?